712 থেকে 1858 সাল মুহাম্মদ বিন কাসিম থেকে দ্বিতীয় বাহাদুর শাহ। সময়ের হিসেবে সংখ্যাটা একেবারে কম নয়, গুনে গুনে পাক্কা 1146টি বছর। এ দীর্ঘ সময় ধরে ভারতবর্ষে রাজত্ব করেছে মুসলিমরা। এর মধ্যে একে একে ক্ষমতার মসনদে আসীন হয়েছেন গজনী, ঘোরি, আইবেক, ইলতুৎমিশ, তুঘলক, লোদি, সুরি আর মোগল সাম্রাজ্যের সুলতানগণ। রাজপ্রাসাদের পাশাপাশি সময়ের প্রয়োজনে তারা নির্মাণ করেছেন মসজিদ, মাদ্রাসা, স্মৃতিসৌধ আর বাগান। কালের সাক্ষী হয়ে সেসবের বহু স্থাপনা আজও সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, জানান দিচ্ছে এমন এক অতীতের যার পরতে পরতে মিশে আছে মুসলমানদের বিজয়গাথার মহাকাব্য। হিন্দু প্রধান এ অঞ্চলে মুসলমানরা শাসন করলেও কোনো মুসলিম শাসক কখনো হিন্দুদেরকে নিশ্চিহ্ন করার কথা ভাবেননি, এমনকি জোর করে কাউকে মুসলমানও বানাননি। অথচ বর্তমানে ভারতের কট্টর হিন্দুত্ববাদী মোদী সরকার যেন মুসলিম নিধন মিশনে নেমেছে। দেশটির সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের উপর নির্যাতন ও নিপীড়নের পাশাপাশি ভাঙতে শুরু করেছে তাদের ধর্মীয় প্রতিষ্ঠান। এ থেকে রেহাই পাচ্ছে না মুসলমান রাজা বাদশাদের হাতে নির্মিত শত শত বছরের ঐতিহ্যবাহী মসজিদ, মাদ্রাসা আর সমাধির মতো প্রত্নতাত্ত্বিক স্থাপনাও। মুসলিম ঐতিহ্য, ঐতিহাসিক স্থাপনা ও নিদর্শন মুছে ফেলার নীল নকশা বাস্তবায়ন শুরু হয় বাবরি মসজিদ ভাঙার মধ্য দিয়ে। মোগল আমলে 15 শতকে নির্মিত এই ঐতিহাসিক মসজিদ 1992 সালে ভেঙে ফেলে কট্টরপন্থী সংগঠন হিন্দু জাতীয়তাবাদী জনতা। দাবি করা হয় রামের জন্মভূমিতে একটি মন্দিরের অবকাঠামোর উপর নির্মিত হয়েছে বাবরি মসজিদ। এরই মধ্যে মসজিদ ভেঙে সেখানে এক বিশাল রাম মন্দির নির্মাণ করেছে মোদী সরকার। কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই গত বছরের 30 জানুয়ারি মেহরাউলিতে অবস্থিত 600 বছরের পুরনো আখুনজি মসজিদ বুলডোজার দিয়ে ভেঙে দেয় দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি। একই সাথে ভেঙে দেয়া হয় মসজিদের পাশে অবস্থিত এক সুফি সাধকের মাজার। এবার অভিযোগ, মসজিদটি অবৈধভাবে বনাঞ্চল দখল করেছিল। এই ঘটনার রেশ না কাটতেই একই বছরের 8 ফেব্রুয়ারি উত্তরাখণ্ডে হালদোয়ানি শহরের একটি মসজিদ ও মাদ্রাসার ভবনগুলোকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়। এতে ছড়িয়ে পড়ে সহিংসতা, যাতে নিহত হন 5 জন, আহত হন আরও 200 শতাধিক মানুষ। এ ঘটনাতেও শহরের পৌর কর্তৃপক্ষ দাবি করে মসজিদ এবং মাদ্রাসা অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল। উত্তরপ্রদেশের ফতেহপুরে প্রায় 200 বছরের পুরনো নুরি জামে মসজিদের একটি বড় অংশ ভেঙে ফেলা হয় গত বছরের 10 ডিসেম্বর। অভিযোগ করা হয় মসজিদটি শহরের বান্দা ফতেপুর সড়কের উপর অবৈধভাবে স্থান দখল করেছিল। উত্তরপ্রদেশের সাম্ভালে মুঘল আমলের আরেকটি প্রাচীন মসজিদ সার্ভে বা সমীক্ষা করানোর নির্দেশকে ঘিরে স্থানীয় জনতা ও পুলিশের মধ্যে দফায় দফায় তীব্র সংঘর্ষের ঘটনা ঘটে। 2024 সালের 24 নভেম্বরের এই সহিংসতায় অন্তত 6 জন নিহত হন, আহত হন আরও বহু মানুষ। শহরের যে মসজিদটিকে ঘিরে এই বিরোধ দেখা দিয়েছে সেটি শাহী জামা মসজিদ নামে পরিচিত। প্রাচীন হিন্দু মন্দির ভেঙে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে, এখানেও এমন দাবি করে কট্টর হিন্দুত্ববাদী গোষ্ঠী। এরই মাঝে সাম্প্রতিককালে আবার নতুন করে বিতর্ক তৈরি হয়েছে কাশীর জ্ঞানবাপী মসজিদ নিয়ে। দাবি করা হচ্ছে 1669 সালে আওরঙ্গজেবের হাতে নির্মিত হবার আগে এখানেও হিন্দুদের মন্দির ছিল। এমনকি এরই মধ্যে আদালতের রায়ে গত বছরের ফেব্রুয়ারি থেকে মসজিদের নিচে বেসমেন্টে পূজা পাঠ শুরু করা হয়েছে। অন্যদিকে মথুরার শাহী ঈদগাহ মসজিদের জায়গায় কাটরা কেশবদেব মন্দির ছিল, বলছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। সেখানেও মসজিদ ভেঙে মন্দির গড়ার পরিকল্পনা করছে মোদী সরকার। এদিকে বিচার বিভাগীয় নির্দেশ ছাড়া বুলডোজার দিয়ে কোনো অবকাঠামো গুড়িয়ে দেওয়া যাবে না। ভারতের সুপ্রিম কোর্টের এমন রায়কে অগ্রাহ্য করে বিজেপি সরকার বুলডোজার জাস্টিস প্রক্রিয়া জারি রেখেছে। এতে উদ্বেগ জানিয়েছে দেশটির সচেতন মহল। ভারতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় সহ অন্যান্য সংখ্যালঘুদের উপর অত্যাচার নির্যাতনের অভিযোগ বেশ পুরনো। দক্ষিণ এশিয়ার এই দেশটি অতীতে বহুবারই আন্তর্জাতিক অঙ্গনে এই ধরনের অভিযোগের সম্মুখীন হয়েছে। এমনকি 2023 সালের জুনে যুক্তরাষ্ট্রে নিজের প্রথম রাষ্ট্রীয় সফরে মুসলিম সহ ধর্মীয় সংখ্যালঘুদের মানবাধিকার নিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন নরেন্দ্র মোদী। মোদীর সেই সফরের মধ্যেই ভারত নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি সে সময় বলেছিলেন, মুসলিমদের অধিকারকে সম্মান না করলে ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারে। তালহা ইবনে রেজা, নিউজ 24।